সেরকম জায়গায় আসছে না আপনাদের। আমাদের এই সংগ্রাম 2021 সালে হয়েছে, কিন্তু তারও আগে আপনারা এই অঞ্চলের কেউ জানেন না, সেটা আমি জানি, তাই আপনাদের ব্যক্ত করছি শুধু সাহায্য করার জন্য। প্রথমেই সরকার যখন 2021 সালে 21শে জানুয়ারি আলোর মুখ দেখলো, মানে শিশু জন্মগ্রহণ করলো, তার আগে 2016 সালে তিনি এই দলের প্রতিষ্ঠাতা আব্বাস সাহেব, তিনি অরাজনৈতিক সংগঠন করতেন, নাম হচ্ছেন জমিয়তে সুন্নাতুল জামাত। তারা সেবামূলক কাজ করতেন, বন্যা দিতে, যখন কোনো মানুষ বিপদ করতো সেখানে তাদের অনেক, কিন্তু কিভাবে সংগ্রহ করতে জানেন? ইউটিউবে ছাড় বাবা কি সুন্দর। আমরা ভুল ব্যাখ্যা করি এবং ভুল বলে চালাই। আমরা ভাবি মসজিদে দিলে, মাদ্রাসা দিলে আমাদের খুব লাভ হয়, কিন্তু আত্ম মানুষের সেবা, যারা ক্ষুধার্ত মানুষ তাদের খাদ্য দেওয়া, যখন কোনো মানুষ বিপদ পড়ে তাদের পাশে দাঁড়ানো, এই টাকাগুলো সেই কাজে ব্যয় করার প্রথম দিনে আমাদের আলো দেখে তিনি হচ্ছেন আব্বাস দিকে যায়। তারপরে দীর্ঘ 5 বছর, 16 থেকে 5 বছর তিনি এই কাজ করার পর মনে করলেন যে একটা রাজনৈতিক দল করা দরকার। তার রাজশক্তি যদি হাতে না থাকে, মানুষ তাদের চেনে না, মানুষ তাদের বুঝতেও পারে না। তাই তিনি সারা পশ্চিমবঙ্গের যেসব অত্যাচারিত মেহনতের মানুষ আছে, গোপনে গোপনে তাদের একসাথে ডাকলেন, বড়দের দিয়ে চলেন। তারপরে 2021 সালে 21শে জানুয়ারি এই মাটিটার জন্ম দিলেন, এবং ওই বছরই বিধানসভা হল। তার ছোট ভাই ভাঙন কেন্দ্র থেকে দাঁড় করেন। এবং আপনাদের ভ্রান্ত ধারণা ত্যাগ করবেন। রাজনীতিতে হিন্দু মুসলমানের প্রশ্ন মাথায় আনবেন না। সর্বপ্রথম ভাববেন অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারীরা এক হবে, ক্ষুধার্ত মানুষ এই হিন্দু মুসলমান সবার ক্ষুধা এক। আমরা শিক্ষা ক্ষেত্রে চাকরি বাকরি পাচ্ছি না, হিন্দু মুসলমান সবাই এক। এই জিনিসটা মাথায় রেখে চলবে। এখানে কোন হিন্দু কোন মুসলমান এই কথা কোন মুখে আনলে রাজনীতি কিছু সফল হবে না। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ কিন্তু আপনাদের কাছে এই সুসুবিধা দেবে, এক শ্রেণীর মানুষ কিন্তু এই সুসুবিধা দেবে। এই সুসুরির উঠতে উঠে যদি এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে বুঝতে পারবো, আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর লক্ষ্যে বুঝতে পারবো। আপনারা যারা ইউটিউবে দেখবেন, তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে এটা মুসলমানদের দল, কিন্তু তিনি তার প্রত্যুৎপন্ন বুদ্ধিতে তার প্রতিটি সাংবাদিকদের উত্তর এমন সুন্দর ভাবে দিচ্ছেন যে আর কি হিন্দু মুসলমান তাকে নয়নের মণি মধ্যে মেনে নিতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। আজকে তার ব্যবহারে, তার আচরণে, তার কথাবার্তায় কখনো কোনো মুসলমান আর হিন্দুর প্রশ্ন তার আসেনি। যেমন বাংলাদেশের ঘটনা ঘটলো, সেখানে হিন্দু ভাইদের 5 জনকে মারা হলো, সর্বপ্রথম যিনি প্রতিবাদ করলেন তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী। আবার যখন চাকদায় তার শ্রাদ্ধ পর্যন্ত করতে দিচ্ছিল না, নওশাদ সিদ্দিকী নিজে ব্রাহ্মণ ডেকে এনে তার শ্রাদ্ধটা নওশাদ সিদ্দিকী করে দেখালেন। এইভাবে তার বহু নিদর্শন আছে। আজকে উত্তরবঙ্গের চা বাগানে, সেখানে 3,500 লোকমান নিরন্ন ছিল, নিজে খাদ্যদ্রব্য নিয়ে গিয়ে লঙ্গর খানা যাকে বলে আপনারা, নিজে হাতে রান্না করে সেই 7-8 দিন অভুক্ত মানুষগুলোর কাছে তিনি খাইয়েছেন। এগুলো আপনারা টিভিতে দেখেছেন। যেখানে অত্যাচার, যেখানে অনাচার, সে রাজশক্তিগত কারণ হোক, ধর্মীয়গত কারণ হোক, নওশাদ সিদ্দিকী সেখানে ঝাঁপিয়ে পড়েছে। তিনি প্রমাণ করেছে যে আমি সাম্প্রদায়িকতার মধ্যে। তিনি যেমন ওয়াকাফ আন্দোলন করছেন, তেমনি দেবোত্তর সম্পদে হিন্দু ভাইদের তাদের জন্য আন্দোলন করছেন। মুসলমানদের ইমাম মুয়াজ্জিনদের বেতন দেওয়ার কথা বলছেন, তেমনি হিন্দু ভাইদের পুরোহিতদের বেতনের কথা বলছেন। তাহলে তার ব্যবহার থেকে প্রমাণ হয় তিনি সত্যিকার লোক, সেকুলার মানুষ। আর আমরা অন্যান্য অনেক রাজনীতি দল দেখেছি, মুখে বলে আমরা সেকুলার, কিন্তু তাদের ক্রিয়াকলাপে প্রমাণ হয় কেউ হিন্দু কেউ মুসলমান। মানে কোনো কোনো হিন্দু নেতা তারা এমন ব্যবহার করে যে তারা শুধু হিন্দুদের, কোনো কোনো মুসলমান এমন নেতা এমন ব্যবহার করে মনে করে মুসলমানদের, কিন্তু তারা মনে রাখবেন তারা হচ্ছে সুবিধাবাদী, স্বার্থবাদী। আমাদের সাধারণ মানুষের মাথাটা খেয়ে তারা নিজের
সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রয়োজনটা কি। একজন হিন্দু মেয়ের প্রসব বেদনা যা, একজন মুসলমান মায়ের প্রসব বেদনা এক। সুতরাং সেই প্রসব বেদনা দায়ী মারা যে আমাদের কি করতে হবে, হস্তান্তর করতে হবে কোথায়? হসপিটালে। হসপিটালে ডাক্তার কি বলবে এটা মুসলমান আমি দেখবো না, হসপিটালে ডাক্তার বলবে এটা হিন্দু দেখবো না। কিন্তু আমাদের সাধারণ মানুষের কর্তব্য হচ্ছে আব্বাস গাছের নাম উত্তরপাড়া গাছের নাম নাগেশপাড়া থানা একজন দায়িত্বে আছেন। সংগ্রামী ছাত্রী সভার সভাপতি আপালিয়া এবং ধনঞ্জয়পুর পঞ্চায়েতের যে সমস্ত লোক উপস্থিত আছেন, আমরা বক্তব্য এখানে বেশি কিছু বাড়াবো না, কারণ আইএসএফ এর আমরা এখন নবীন সদস্য। আপনারা এখানে যে অনেকে আছেন দেখলাম অনেক প্রবীণ আর কি, পুরনো অনেকদিন থেকে করছেন, আমরা কিন্তু নতুন। তো সেখানে দাঁড়িয়ে আমরা যেটা করতে এসেছিলাম আজকে বা এসছি, সেটা হচ্ছে আমাদের একটা এখানে কমিটি গঠন করার দরকার আছে। কারণ উপরের সঙ্গে নিচের যোগাযোগটা একমাত্র কমিটির মাধ্যমেই সম্ভব হবে। সেই কমিটি আমাদের একটা জোরদার কমিটি আমরা যদি গঠন না করতে পারি, তাহলে মানুষের সঙ্গে সংযোগ রক্ষা আমরা করতে পারবো না। প্রথমে অঞ্চল কমিটি হবে, অঞ্চল কমিটি থেকে আমরা বুথ কমিটি বা গ্রাম কমিটি এগুলোর মধ্যে যাব, তবে তো মানুষের সঙ্গে আমাদের বেশি মানুষের দরকার, মানে বেশি যে হইচই করে প্রচুর লোকের দরকার হয় না একটা সংগঠন করতে গেলে। সংগঠন করতে গেলে আমার 5টা লোক যদি সঠিকভাবে কাজ করে একটা পঞ্চায়েতকে কন্ট্রোল করা বা একটা পঞ্চায়েতের মানুষের কাছে যাওয়া, এটা কোনো বিষয় হয় না। মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করাটাই হচ্ছে আমাদের কাজ। ফলে সেই জায়গাটাই আমাদের তৈরি করতে হবে এই ধনঞ্জয়পুর পঞ্চায়েতের অভ্যন্তরে, যেটা নেই নতুন হাঁটি হাঁটি পা করে আজকেই হবে না, হয়তো আরো সময় লাগবে, কিন্তু হবে।